ভাই আপনার আগে যে সমস্যাটা আসলো এটা হলো আমাদের হেডলাইটটা জ্বলতো না। হ্যাঁ, এটা কি এখন জ্বলে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটরবাইক 5000 এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন 4V ডাবল ডিস্কের বাইক, 19 এর মডেল। আমাদের এই বাইকে হেডলাইটে কিছু সমস্যা আছে। এটা হলো আমাদের বাইকের যে হেডলাইটটা, এটা অনেক সময় জ্বলে, আবার অনেক সময় জ্বলে না, আবার অনেক সময় আমাদের গাড়িতে পানি লাগলে আমাদের হেডলাইট জ্বলে। তো এই সমস্যাটা কিসের জন্য, এটা আজকে আমরা দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা এখান থেকে কিছু জানতে পারেন এবং শিখতে পারেন। তো আমাদের যার গাড়ি, আমাদের বড় ভাই, তার কাছে আমরা একটু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার বাইকে হেডলাইটের যে সমস্যাটা, এটা কতদিন ধরে? এটা প্রায় 1.5 মাস যাবত, মানে এটা জ্বলে আবার জ্বলে না, জ্বলে আবার জ্বলে না, মানে বৃষ্টির পানিতে যখন ভিজে তখন 3-4 দিন ওই যে আপনাকে দেখাইলাম না ফার্স্টে, ওইরকম জ্বলে আবার ছেড়ে দেয়, জ্বলে আবার ছেড়ে দেয়। আর বর্তমানে আরেকটা সমস্যা বেরিয়েছে, ওটা হচ্ছে হর্নে আমি টিপ দিলে ওই সাইডের ইন্ডিকেটরটা জ্বলা ছেড়ে দেয়। ওই সাইডের ইন্ডিকেটর মানে হর্ন চাপ দিলে ইন্ডিকেটর একটু সিগন্যাল মেরে ছেড়ে দেয়। আর বাকি 3টা ইন্ডিকেটর আমি যেদিকে, যেমন এই পাশে ইন্ডিকেটর দিলে এটা জ্বলতেছে, ওই পাশে দিলে ওইটা জ্বলে না, বাট পিছনেরটা ঠিকই জ্বলতেছে, ওই যে দেখতে পারতেছেন ওইটা আবার ঠিকই জ্বলে। শুধু হর্নের টিপ দিলে ওইটা একটু সিগন্যাল দিয়ে ছেড়ে দেয়। এই হচ্ছে সমস্যা। আমাদের মেইন সমস্যাটা হলো আমাদের হেডলাইট, তাই না? হেডলাইট আর হর্নটা। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাদের হেডলাইট অনেক সময় জ্বলে আবার জ্বলে না, অনেক সময় আবার বৃষ্টির পানি লাগলেও জ্বলে। মানে 3-4 দিন হেডলাইট যদি আমাদের কাইটা যেত তাহলে কিন্তু ওইটা একবারে বন্ধ হয়ে যেত। আর যেহেতু হেডলাইট মাঝে মাঝে জ্বলে, এর মানে যে বোঝা যাইতেছে হেডলাইটটা আমাদের ভালো আছে। এটা হলো একটু ওয়ারিং এর সমস্যা থাকতে পারে। তো সমস্যাটা কী রকমের সমস্যা, এটা আমরা কাজ করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। চলুন আমরা দেরি না করে কাজ শুরু করি। ভিউয়ার্স, তো দেখতে পারতেছেন আমাদের হেডলাইট খোলা হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম আমাদের যে এলইডি বাল্বটা লাগা আছে, এইটা আমরা দেখব আমাদের এলইডি বাল্বটা স্থিরভাবে জ্বলে কিনা। মানে আমরা ব্যাটারিতে ডাইরেক্ট চেক দেবো, চেক দেওয়ার পর দেখব একভাবে আমাদের বাল্বটা জ্বলে কিনা। হোল্ডারটা আমাদের একটু জাম, এই জন্য আমরা পুরোপুরি বাল্বটাই খুলে ফেলাইতেছি। হোল্ডার সহ অনেক জাম, কি জাম দেখতেই তো পারলেন, অনেক কষ্ট করে খুললাম। এখন এই যে বাল্বটা আমাদের, এটাও আমাদের নষ্ট হইতে পারে, অনেক সময় এটাও নষ্ট হয়ে যায়। তো এখন আমি চেক দিব যে আমাদের বাল্বটা ভালো না নষ্ট। তো বস, আমরা আমাদের বাইকের যে এলইডি লাইটটা আছে, এটা আমরা এইখানে ব্যাটারির থেকে লাইন নিয়ে সরাসরি চেক দিলাম। তো এইখানে আমাদের একটা পয়েন্ট জ্বলতেছে, যেটা হল হাই পয়েন্টটা জ্বলতেছে এবং লো পয়েন্টটা জ্বলতেছে না, যেটা বোঝা যাইতেছে আমাদের একটা পয়েন্ট কাটা আছে। তো এরপর আমরা আমাদের বাইকের হোল্ডারে লাগাই দেখবো এই একটা পয়েন্ট আমাদের জ্বলে কিনা, কেননা আমাদের সর্বপ্রথম আমাদের এই বাল্বটা জ্বলে নাই। তো এইখানে এক পয়েন্ট জ্বলে এবং আর এক পয়েন্ট জ্বলে না, একটাই জ্বলে এইখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই এক পয়েন্ট আমাদের গাড়িতে লাগানো অবস্থায় অনেক সময় জ্বলে না। তো এখন আমরা চেক দিব, গাড়িতে লাগানোর পর দেখবো আমাদের এক পয়েন্ট কাজ করে কিনা, কেননা এর আগে কাজ করে নাই। তো বিকজ দেখতে পারতেছেন আমাদের যে এলইডি যে বাল্বটা আছে, এটা কিন্তু আমি সরাসরি চেক দিছিলাম আমাদের ব্যাটারি থেকে লাইন দিয়ে। ওই সময় আমাদের পয়েন্ট জ্বলছে একটা, আর আমাদের গাড়িতে লাগানোর পর কিন্তু আমাদের এক পয়েন্টও জ্বলতেছে না, হাইও জ্বলতেছে না, লো জ্বলতেছে না। তো গাড়িটা আমি স্টার্ট দিয়েও দেখলাম, তারপরও জ্বলতেছে না। তো এখন আমাদের লাইনে হয়তো একটু সমস্যা থাকতে পারে। তো লাইনটা আমরা একটু চেক দিব। ডিসি হেডলাইট, এটা দিয়ে আমরা হেডলাইট হাই এবং লো করি। তো এই চাপার ভিতরে আমাদের দেখেন একটা অরেঞ্জ কালার তার আছে, এই তারে আমাদের পজিটিভ লাইনটা আছে কিনা এটা এখন আমি চেক দিব একটা বাল্বের মাধ্যমে। তো এইখানে সর্বপ্রথম আমি একটা
তার দিয়ে নিব ভিতরে, অরেঞ্জ কালারের সাথে জয়েন করব। এটা হলো আমাদের পজিটিভ। এইখানে যদি আমাদের লাইন থাকে তাহলে বুঝবো আমাদের এই চাপার ভিতরে পজিটিভ লাইনটা ইনপুট হয়েছে, আর লাইন না থাকলে বুঝবো যে লাইনটা সমস্যা আছে যে কোনো এক জায়গায়। তো ইগনিশন সুইচটা অন করা। এখন আমি এটা দিব বাইকের বডির ভিতরে যে কোনো এক জায়গায়। তো এই দেখতে পাচ্ছেন বাল্ব কিন্তু জ্বলতেছে না। বিকজ আমাদের অরেঞ্জ কালার লাইনটা এটা গেছে আমাদের হাই লো সুইচ। এইখানে আমি একটা বাল্বের মাধ্যমে চেক দিতেছি যে আমাদের লাইনটা আছে কিনা। এখন কিন্তু আমার বাল্বটা জ্বলতেছে না, এটা জ্বলার কথা, এটা জ্বলতেছে না। তার মানে আমাদের অরেঞ্জ কালার যে লাইনটা আছে এখানে পজিটিভ লাইনটা আসতেছে না, যে কোনো এক জায়গায় কোনো না কোনো সমস্যা আছে। তো আমি এটা একটু শর্টকাটে কাজটা করব যাতে আমাদের হেডলাইটটা জ্বলে, ওয়ারিংয়ে বেশি একটা হাত দিতে না হয়। তো দেখেন আমি কাজটা কিভাবে করি। এর জন্য আমার লাগবে এক টুকরা তার, এই যে এরকম, এর থেকে বড় নিলে আপনার জন্য ভালো। তার যত শর্ট নেবেন তারটা টাইট হয়ে থাকবে, ও তারটা ছিঁড়ে যেতে পারে বা লুজ কালেকশন হতে পারে। তা আমাদের চাপার থেকে যে লাইনটা আইছে অরেঞ্জ কালার তারের সাথে আমি আমার যে তারটা এটা আমি কানেক্ট করে দেব। এখানে আমার যদি ইগনিশন সুইচের আউটপুটে যদি আমার সাদা কালার তার হতো তাহলে আমি এখানে সাদা কালারের সাথে জয়েন করতাম। এখন যেহেতু আমাদের এখানে অরেঞ্জ কালার, এই জন্য আমি এখানে অরেঞ্জ কালারের সাথে জয়েন করলাম। তো এখন আমি এটা দিব আমাদের ইগনিশন সুইচের আউটপুট যে লাইনটা আছে অরেঞ্জ কালার, এটার সাথে আমি জয়েন করব। তাহলে আমাদের ইগনিশন সুইচ অন করা পর লাইনটা পাবে। আর আমি যদি ডাইরেক্ট লাল তারটার সাথে দিই তাহলে আমার ইগনিশন সুইচ অন না করলেও লাইনটা পাবে। এই জন্য আমি 8 ফুটের সাথে দেবো আমাদের অরেঞ্জ কালার তারটা। অরেঞ্জ কালার তারের সাথে আমাদের চাপার লাইনটা সংযোগ করতে হবে। তো ভিউয়ার্স আমাদের চাপার ভিতরে যে পজিটিভ লাইনটা গেছে অরেঞ্জ কালার, এখানে লাইন আসিল না। তো ইগনিশন সুইচের 8 ফুট থেকে অরেঞ্জ কালার লাইনের সাথে এই লাইনের সাথে আমি একটা তারের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এখন আমাদের হেডলাইটের যে বাল্বটা আছে এটা আমি জ্বালিয়ে দেখব আমাদের এটা কাজ করে কিনা। তো আমাদের আগে থেকে বাল্বের একটা পয়েন্ট কাটা। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের বাইকের যে হেডলাইটটা আছে এটা আমরা জ্বালাবো। তো বাইকটা আমরা একটু স্টার্ট দেই। এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট একটা জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, কারণ আমাদের একটা পয়েন্ট আগে থেকে কাটা আছে হেডলাইটের। তো আমাদের আগে যে সমস্যাটা আসলে এটা হলো বাল্ব জ্বলতোই না, অনেক সময় জ্বলতো আবার বন্ধ হইতো, আর অনেক সময় বৃষ্টির পানি পড়লে যেমন আর্থিংয়ের মাধ্যমে জ্বলতো। তো এখন কিন্তু আমাদের ডাইরেক্ট জ্বলতেছে, কোনো রকমের কোনো সমস্যা হইতেছে না বা কোনো লুজ কালেকশন নাই। তো ভিউয়ার্স আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এটা হলো আমাদের এই যে অরেঞ্জ কালার যে পজিটিভ লাইনটা, এটা হলো আমাদের চাপার ভিতরে ইনপুট হওয়ার কথা, কিন্তু এটা লাইন নাই, এটার ভিতরে লাইনটা নাই, পজিটিভ যে লাইনটা থাকার কথা এটা নাই। এই জন্য আমরা শর্টকাটে যে কাজটা করছি এইখান থেকে একটা তার জয়েন করে আমাদের ইগনিশন সুইচের 8 ফুটের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের পজিটিভ লাইনটা ইনপুট হইতেছে আমাদের বাম দিকের সুইচ চাপার ভিতরে, যেটা হলো হাই লো যে সুইচটা আছে এইখানে। এর জন্য এখন আমাদের হেডলাইটটা কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার আগে যে সমস্যাটা আসলো এটা হলো আমাদের হেডলাইটটা জ্বলতো না, হ্যাঁ এটা কি এখন জ্বলে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আপনার হেডলাইটে আরেকটা সমস্যা আছে, এটা হলো আপনার বাল্বের পয়েন্ট একটা কাটা আছে, হ্যাঁ এটা পয়েন্ট, এক পয়েন্ট জ্বলে আর এক পয়েন্ট জ্বলে না। আগে কি সমস্যা হইতো ভাই? আগে মানে একদমই জ্বলতো না, এখন তো একদমই তাও জ্বলতো না। জ্বলতেছে। এখন আপনার কাছ থেকে জানতে পারলাম যে একটা পয়েন্ট কাটা, এটা হ্যাঁ, পরবর্তীতে আপনার আগে change যে করে নিব। সমস্যাটা আসলে এটা হলো এখন- আমাদের এই চাপার ভিতরে যে পজিটিভ লাইনটা যাওয়ার কথা এটা কিন্তু ইনপুট হইতেছিল না, ঠিক আছে। তো এটা আমি একটা তারের মাধ্যমে আপনার এই সুইচের এখান থেকে জয়েন করে দিয়েছি, কোনো সমস্যা না, চালান কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর এই বাল্বটা আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে আলোটা আগের থেকে একটু বেশি হবে। ঠিক আছে অবশ্যই। বিকজ আমাদের ভিডিও করার উদ্দেশ্য আসলে এটা যে আমাদের বাইকে যে সমস্যার সমাধান যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারাও শিখতে পারেন। তো বিকজ আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।